হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে ভিডিওতে আলোচনা করব হচ্ছে মাইক্রোসফটের কিছু কাজ সংক্রান্ত নিয়ে। সেখান থেকে আমি মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিব। নেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। সো আজকে এখান থেকে আমি জাস্ট এখান থেকে ক্যালেন্ডার নামে যে টেমপ্লেটটা আছে আর কি, ঠিক এই ক্যালেন্ডারটা এখান থেকে আমি জাস্ট এটাকে ক্রিয়েট করে নিব। সো এটা করার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করা লাগবে, যেহেতু এটা এই পেজটা পুরোটা লোড হতে একটু সময় নেবে, ঠিক আছে? সো এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটাকে ক্রিয়েট করে নিব, ঠিক আছে? এভাবে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে জাস্ট এই ক্রিয়েট অপশনে ক্লিক দিতে হবে, ঠিক আছে? সো এই টেমপ্লেটটা ওপেন হতে একটু সময় নেবে, আপনাকে একটু রেস্ট ওয়েট করা লাগবে আর কি। সো এখান থেকে একটু ওয়েট করবেন, ঠিক আছে? সো এখান থেকে দেখুন এটা কিন্তু আমার লোড নিচ্ছে আর কি, এই যে ওপেন হয়ে গেছে। এবার যে কাজটি করবে এটা আমি ফুলফিল করে নিব। এই ক্যালেন্ডারটা মূলত 12 মাসের আর কি রয়েছে এখানে। সো দেখুন আমি আপনাদেরকে দেখাই। ওকে, এই দেখুন নিচের দিকে আপনি ফলো করতে পারেন, ঠিক নিচের দিকে, ঠিক আছে? সো এখানে ধরা হয়েছে, দেখুন এখানে হচ্ছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি, তারপরটা রয়েছে আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো যেহেতু এখানে ডিসেম্বর পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে আপনার ডিসেম্বর। সো এখানে ডিসেম্বর পর্যন্ত নেওয়া আছে। দেখুন জানুয়ারি মাসে যেহেতু এটা 2022 সালে ক্যালেন্ডার, তো এখান থেকে আপনি চাইলে এই টুলসের সাহায্যে কিন্তু এই ক্যালেন্ডারগুলো কিন্তু রিসার্চ করে নিতে পারবেন খুব সহজেই। সো এখান থেকে আপনি আরও যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে আপনার এই দেখুন এখানে জাস্ট সাপ্তাহিক দেওয়া আছে।
মনডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, যেহেতু সানডে পর্যন্ত এভাবে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে যদি আরও আপনাদেরকে দেখাই, এখানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এভাবে কিন্তু 30 তারিখ, এটা মাস গেছে আপনার হচ্ছে 31 তারিখে, ঠিক আছে। তো এখন যেহেতু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই মাস চলছে, তাহলে কিন্তু এখান থেকে আমি জুলাই মাসে যদি এখানে ক্লিক দিই, জুলাই, সো আজকে যদি জুলাই মাসের আজকে তারিখ যদি আমি দেখি, আজকে হচ্ছে স্যাটারডে, এই হচ্ছে স্যাটারডে, তার মানে আজকে তারিখ হচ্ছে 30, ওকে। যেহেতু 23 তারিখ আগে চলে গেছে, সেহেতু আজকের তারিখটা হচ্ছে 30, ওকে। তারপরে দেখুন, তারপরে দেওয়া আছে 31, যেহেতু এটা 31শে মাস, তার মানে আজকে 30 তারিখে যদি হয়, কালকে হবে 31 তারিখ, পরশু দিন হবে হচ্ছে আপনার 1 তারিখ, ঠিক আছে। তারপর এখানে আরো আলাদা যে তারিখগুলো আছে, এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তারপরে দেখুন এখানে আরো আছে নভেম্বর, সেখানে আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। সো এখান থেকে জানুয়ারি মাসে দেখুন, যদি আমি দেখতে যাই, এখানে ধরা হয়েছে আপনার এখান থেকে এইগুলোকে ইউজ করছে আর কি, করে এখান থেকে জানুয়ারি মাস ধরে, এখান থেকে মাস শুরু হয়েছে আপনার 1 তারিখ থেকে, এটা রয়েছে আপনার 31 তারিখ পর্যন্ত। এবং যদি ফেব্রুয়ারি মাস দেখি আমরা, ফেব্রুয়ারি মাস সাধারণত কিন্তু 28 তারিখে শেষ হয়, ঠিক আছে। এই দেখুন এটা হচ্ছে 28 তারিখে মাস কিন্তু এটা শেষ হয়ে গেছে। আঠাশ তারিখে মাস শেষে এটা জাস্ট এভাবে কিন্তু পাল্টে গেছে। সো আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।